সাধারণত আজকে সরকারের পরীক্ষা বিভিন্ন রকমভাবে চলছে, ওডিএ, ওপিএস, ইউপিএস, এনপিএস, আবার ইপিএফ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। তবু আমাদের লড়াই তো চলবে, লড়াই তো থাকতে হবে, লড়াইয়ের মধ্যেই শ্রমিকরা আছে। আজকে ভাবতে অবাক লাগে, দুর্ভাগ্যও লাগে যে সিনিয়ররা যারা যারা বাড়িতে বসে থাকার কথা তাদেরকেও লড়াইয়ের পথে নামতে হচ্ছে। তো আজকে আমরা সিজিএম অফিসে গতকালও প্রোগ্রামে ছিলাম। আজকে বিএসএন এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস, ওখান থেকে ফোন করছিল, তুমি আছো কি না কলকাতায়। আমি বললাম না, কৃষ্ণনগরে শান্তিপুরে এসেছি। স্বাভাবিক কারণেই তারা সেখানে প্রোগ্রাম করছে। তারাও আশা করছে যে এআইবিডিপিএর সম্মেলন থেকে হয়তো আমরা সিজিএমের কাছে কর্মসূচি গ্রহণ করতে হবে, কারণ সমস্ত আইনকে উল্লঙ্ঘন করে এখনকার প্রশাসন যা খুশি তাই কর্মচারীদের উপর আরোপ করতে চাইছেন। তো সেই জন্যে তারা সম্মেলনে হয়তো কালকে সুজয়দা আসবে, অনিমেষদা আছেন, বলবেন। বিষয়টা হচ্ছে, যেখানে আজকে আমাদের কর্মচারী করছি, আমরা বিশ্বাস করি যে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা শিখেছি যে এখানে আমাদের, যখন আমি আজ থেকে 20-25 বছর আগে আমাদের ইউনিয়ন ঘরে এসেছিলাম, সেদিনকে টাইপিস্ট হিসেবে এসেছিলাম। তো আমি দেখতাম আমার পাশে দিলীপদা বসে আছে, বসে বসে মুখে মুখে ইংরাজি বলছে, আমি টাইপ করে যাচ্ছি। কালকে যখন আমার সিজিএমকে চিঠি দেওয়ার জন্য হলো 20 বছর পরে, দেখছি আমি আমার মোবাইলকে বলছি টাইপ করো, টাইপ করে চিঠিটা 1 সেকেন্ডের মধ্যে আমি সিজিএমের ঘরে পৌঁছে দিয়েছি। তা সেদিনের সঙ্গে আজকে তফাৎটা হয়ে গিয়েছে অনেকটাই। আমরা বুঝতে পারছি, যেদিন 20 বছর আগে যখন টাইপ করতে এসেছিলাম, সেদিন আমাকে টাইপ করতে, একটা চিঠি করতে সিজিএমকে হবে, এটা একজন বলছে, একজন টাইপ করছে, প্রিন্ট আউট নিয়ে জমা দিতে হবে। আর আজকে আমি মোবাইলকে বললাম যে আমার একটা চিঠি সিজিএমকে এই চিঠি দিতে চাইছি, তুমি আমার চিঠিটা করে দাও। ওই দিন সেকেন্ডের মধ্যে সেই চিঠি রেডি হয়ে গেল। আমি সিজিএমকে কালকে ওই চিঠি দিয়ে দিলাম যে আমি প্রোগ্রামে নামছি। স্বাভাবিকভাবেই প্রযুক্তির যে উন্নতি হয়েছে, যে এআই টেকনোলজি এসেছে, সেই এআই টেকনোলজির মধ্যে আজকের দিনে যে পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি করছে, সেই লড়াইয়ের জায়গাটাও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে আধুনিকতা হতে হবে, অনেক রকম জায়গায় পৌঁছাতে হবে। এটাও আমরা উপলব্ধি করতে পারছি। কতজনের জব থাকবে অনিশ্চিত হয়েছে, এই জন্য আজকে সরকার সমস্ত সিস্টেমটাকেই পরিবর্তন করতে চাইছে। আমি দেখছিলাম আজকে গত 2 দিন আমাদের এই কৃষ্ণনগরে একটি মেয়ের নাম খুব এখন সারা রাজ্য জুড়ে প্রচার হচ্ছে, নন্দিতা পাল চৌধুরী। ভাবছি সে তার জীবনের অভিধান থেকে কিভাবে শিক্ষা পেয়ে কিভাবে লড়াইয়ের পথে নামতে হয়, সেটাই দেখাচ্ছে আমাদের কৃষ্ণনগরের মেয়েটি। উনি একজন কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারী, উনি আইসিডিএস এর সুপারভাইজার। তিনি যখন বর্ধমানের রায়গড় ব্লকে চাকরি করছেন, তখন রাস্তায় ঘুরতে ঘুরতে, পরিদর্শন করতে করতে অনেক গরিব বাচ্চাদের দেখছে চিকিৎসা করতে পারছেন না। তাই নিজের বেতনের টাকা দিয়ে ওই সমস্ত বাচ্চাদের যারা অসুস্থ, শিখ, মুসলিম, হিন্দু, সমস্ত ধর্মের, তাদেরকে নিয়ে উনি ব্যাঙ্গালোর থেকে শুরু করে, ভেলোর থেকে শুরু করে, ভেলোরে একটা ঘর ভাড়া করে রেখেছেন। যে কেন এই যন্ত্রণা উনি নিজে থেকে উপলব্ধি করেছেন। ওনার যখন সন্তান হয়েছিল, সেই সন্তানের যকৃতের সমস্যা নিয়ে মা হিসাবে যে যন্ত্রণা উপলব্ধি করেছেন, উনিও সেই যন্ত্রণা থেকে উপলব্ধি করেছে যে তাদের বাকি যারা শিশুরা আছে তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা উপলব্ধি করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। তাই আজকে প্রতি জায়গায় দেখি যে উনি সমস্ত শিশুদের নিয়ে এই বর্ধমান, কলকাতা থেকে শুরু করে এই কৃষ্ণনগরের মহিলা নন্দিতা পাল চৌধুরী, সে সারা রাজ্যগতভাবে নাম তৈরি করে ফেলেছে। তা আমরাও সেই সংগঠন করতে করতে আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা পদক্ষেপে ক্ষেপে আমরা সেই লড়াইয়ের রাত তৈরি করেছি। বিএসএন এমপ্লয়িজ ইউনিয়ন মনে করেছে এআইবিডিপিএ তৈরি করা উচিত, ডট পেনশনার তৈরি করা উচিত। বিএসএন এমপ্লয়িজ ইউনিয়ন মনে করেছিল যে বিএসএন সিসিডব্লিউএফ তৈরি করা উচিত। তাই আজ সারা ভারতবর্ষে আমরা বিএসএন এর কর্মচারী, অসংগঠিত শ্রমিক, আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী, আমরা স্থায়ী কর্মচারী, সবাই এক মঞ্চে, এক সুরে, এক লড়াইয়ে ভারত সরকারের বিরুদ্ধে, ভারত সরকারের নীতির পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের পেনশনারদের পেনশন রিভিশন করতে হবে, স্থায়ী কর্মচারীদের 3rd পিআরসি রিভিশন করতে হবে, ক্যাজুয়াল কর্মচারীদের 7ম সিপিসি দিতে হবে, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের সুরক্ষিত করতে হবে। এই লড়াই আপনাদের মঞ্চ থেকে নিশ্চয়ই আলোচনা হয়ে আগামী দিনে সিদ্ধান্ত হবে। এই কটি কথা বলে সবাইকে সংগ্রামী রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, যৌথ আন্দোলন জিন্দাবাদ।